হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ভ্লগ নিয়ে। আজ সকালে ঘুম থেকে উঠেই না প্রথমে এই ফুলগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। এই ফুলগুলো কিন্তু পুজো করা ফুল। অনেকদিন ধরেই ভাবছিলাম এগুলো নিয়ে কিছু একটা করব। শুনেছি আর বিশ্বাসও করি এই পুজোর ফুলে নাকি ভীষণ রকম পজিটিভিটি থাকে। দেবদেবীর পায়ে দেওয়া ফুলগুলোর মধ্যে আলাদা একটা শক্তি থাকে বলে আমার মনে হয়। তাই সেই পজিটিভিটিটাই যাতে ধরে রাখা যায় সেই চেষ্টাই করব আর কি। তবে কী করব সেটা পরে বলবো। ফুলগুলো রোদে দিয়ে আমি নিচে নেমে আসতেই চোখ পড়ল এই প্রদীপগুলোর দিকে। এইগুলো আমি দিওয়ালিতে জ্বালিয়েছিলাম, তারপর থেকে আর পরিষ্কার করাই হয়ে ওঠেনি। আজকে ভাবলাম এগুলোকে একটুখানি ধুয়ে ফেলি, পরে তো জানি না আবার কবে এগুলো কাজে লাগবে। এই যে আমার হাতে এই সরাটা দেখছো, এটার সঙ্গে আমি 7টা প্রদীপ জুড়ে একটা শক্ত প্রদীপ বানিয়েছিলাম। তখন অবশ্য আমি ব্লগ করতাম না, তাই ওই সময়কার কোনো ভিডিও আমার কাছে নেই, কিন্তু ক্লে দিয়ে নিজের হাতেই এটাকে খুব যত্ন করে বানিয়েছিলাম। একটু কাঁচা হাতের কাজ আর কি। এই নিয়ে অবশ্য আমার কাছে একটা ছবি আছে, দাঁড়াও তোমাদের সঙ্গে সেই ছবিটা শেয়ার করি। এই দেখো, মাঝখানে ফুল দিয়েছিলাম আর চারপাশে 7খানা প্রদীপ ছিল। দিওয়ালিতে এটা জ্বালিয়েছিলাম, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এই প্রদীপগুলো না আমি নিজের হাতেই রং করেছিলাম। ওই আমার কাঁচা হাতে রং তুলির কাজ আর কি। তবে সত্যি বলতে কি আমার এই কাজটা না করতে ভীষণ ভালো লাগে। খুব ভালো ডিজাইন করতে হয়তো আমি পারি না, তবে আমি কয়েকটা মাটির বাসনে এইরকম ফেব্রিক কালারের কাজ করেছি। সেগুলো পরে অবশ্যই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রদীপগুলো ধুয়ে ফেলা হয়ে গেছে আর শুকোতেও দিয়ে দিলাম। এটাই হচ্ছে ব্লগ করার মজা, কাজও হয়ে যায় আর গল্পও হয়। এরপরে যদিও এডিট করতে অনেকটা সময় লাগে, কিন্তু ঠিক আছে। এই দেখো না, কথা বলতে বলতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল অনেকদিন ধরেই ভাবছিলাম চিড়ে ভাজাটা না শেষ হয়ে গেছে, ওটা বানাতে হবে। ভালোই হলো এখন মনে পড়ে গেল, আমার ডায়েট চিড়ে ভাজাটাও বানানো হয়ে যাবে আর তোমাদের রেসিপিটাও দেখাতে পারবো। বাজারে চিড়ে ভাজা খেতে আমি ভালোবাসি, কিন্তু খেলে না আমার ভীষণ অ্যাসিড হয়ে যায়। তাই আমি এইভাবেই চিড়ে ভাজা বাড়িতে বানিয়ে নিই। এই চিড়ে ভাজাটা বাচ্চারাও খুব পছন্দ করে। আর এর সব থেকে একটা ভালো দিক কি জানো, এটা না খুব কম তেলে রান্না হয়। আজকে যদিও আমি এটা বানাবো এয়ার ফ্রায়ারে, কিন্তু তোমাদের যদি এয়ার ফ্রায়ার না থাকে তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু গ্যাসেও একদম সুন্দর এইরকম ডায়েট চিড়ে ভাজা তোমরা তৈরি করে নিতে পারবে। এয়ার ফ্রায়ারে আমি প্রথমে দিলাম খানিকটা চিড়ে, এর মধ্যে কিছুটা দিলাম আলমন্ড, যদিও আলমন্ডগুলো আমি একটুখানি ভেঙে নিয়েছিলাম। এরপর দিলাম কিছুটা মাখানা, আর এই ছোলাগুলো না মিয়ে যাচ্ছিল, তাই সেগুলোও দিয়ে দিলাম, কিছু নষ্ট না করার চেষ্টা আর কি। এরপর এটাকে আমি সেট করলাম 180 ডিগ্রিতে 12 মিনিটের জন্য। যারা গ্যাসে বানাবে তারা তেল ছাড়া কড়াইতে একদম এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে। এইদিকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, গোটা জিরে আর একদম ছোট্ট ছোট্ট করে কুচানো কাঁচা লঙ্কা। এরপর এটাকে একটুখানি ভাজলাম, ভাজার পর দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে ছোট্ট ছোট্ট যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি এবং এই লঙ্কার গুঁড়োটা যে দিয়েছি সেগুলো কিন্তু অ্যাভয়েড করো। আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু একদম পুড়ে কালো হয়ে যাবে। একদম একটুখানি হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিও, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এইদিকে দেখো আমার চিড়ে ভাজাটাও তৈরি হয়ে গেছে। আলমন্ডগুলো দেখছো একদম মচমচে হয়েছে কিন্তু। এবার এই চিড়ে ভাজাটার মধ্যে ভালো করে এই মশলাটা মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমার ডায়েট চিড়ে ভাজা। তোমরা চাইলে এর মধ্যে চানাচুর, কাঁচা ছোলা, কাঁচা মটর মিশিয়ে খেতে পারো। আমি অনেক সময় এইভাবে খাই, তাই তোমাদের বললাম। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে, একবার ট্রাই করো কিন্তু অবশ্যই। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে যাই, টাটা, বাই বাই।